শুধু লোকনাথ ঠাকুর নামটা শুনলেই যেন বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। তিনি শুধু দেবতা ছিলেন না, তিনি ছিলেন মানুষ রূপে ঈশ্বর। আজ আমি আপনাদেরকে শোনাব লোকনাথ বাবার এমন এক অলৌকিক কাহিনী যেটা সত্যিই ঘটেছিল, আর সেই গল্প আজও লোকের মুখে ফেরে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সাথে আমি অনামিকা। তো চলুন শুনতে থাকুন। 1947 সালের ঠিক আগের সময় হাওড়ার এক ছোট্ট গ্রাম চণ্ডীতলা। সেখানে থাকতেন গিরিশ চট্টোপাধ্যায় নামের একজন স্কুল মাস্টার, সৎ, নির্লোভ ও ভক্তিসম্পন্ন মানুষ। তার একটি মাত্র সন্তান রতন, 8 বছরের ছোট্ট হাসি খুশি দৌড়ে বেড়ানো ছেলে। হঠাৎ একদিন রতন বিকেলের পর থেকে খুব জ্বরে পড়ে। সেই জ্বর আর কিছুতে নামেই না। পরের দিন থেকেই চোখ বন্ধ, খাবার খাওয়াও বন্ধ। ডাক্তারবাবু এসে বললেন জ্বরটা টাইফয়েড হতে পারে, কিন্তু খুব দ্রুত অবনতি হচ্ছে। আর তা শুনে রতনের মা কাঁদতে শুরু করে দিলেন, আর গিরিশবাবু একেবারে নির্বাক হয়ে গেলেন। তিনি কি করবেন কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। ডাক্তারবাবু সব হাল ছেড়ে দিলেন। গিরিশবাবুকে বললেন, এখন একমাত্র ঈশ্বরই ভরসা। আপনি ঈশ্বরকে এক মনে ডাকুন, তিনিই যদি কিছু মিরাকেল ঘটাতে পারেন। গিরিশবাবু ডাক্তারবাবুর কথা শুনে সেদিন রাতে নীরবে ঘরে গিয়ে তিনি লোকনাথ ঠাকুরের ছবির সামনে বসে বললেন, ঠাকুর, আমি আর কিচ্ছু চাই না, আমার ছেলেটাকে তুমি প্রাণে বাঁচিয়ে দাও। আমি তো সারা জীবন তোমার নাম করেছি, কিন্তু আমার কেন এরকম হলো ঠাকুর? আমি তো কোনো দিন কারুর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার ছেলে এরকম অসুস্থ হয়ে পড়ল? আমার ছেলেকে তুমি দয়া করো প্রভু, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও। ও না থাকলে আমরা বাঁচব কী নিয়ে? এইভাবে লোকনাথ বাবার সামনে আছাড় কাছাড় খেয়ে মাথা ঠুকে ঠুকে কাকুতি মিনতি করে কাঁদতে লাগলো। এইভাবে কাঁদতে কাঁদতে কখন গিরিশবাবু ঘুমিয়ে পড়েছেন তিনি নিজেই জানেন না। তারপর রাত তখন প্রায় 3:45। হঠাৎ ঘুমের মধ্যে গিরিশবাবু দেখেন এক সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন তাদের ঘরের দরজায়। পরনে সাদা ধুতি, উল্টো চুল, কপালে ভস্ম আর গলায় রুদ্রাক্ষ। চোখে এমন এক শান্ত অথচ তীব্র চাহনি, যেন তিনি স্বয়ং লোকনাথ ঠাকুর। তিনি মৃদু হেসে বললেন, ভয় পেও না, তোমার ছেলে ভালো হয়ে যাবে। কাল সূর্য ওঠার আগেই গঙ্গা জল আর তুলসী পাতা খাওয়াও, আমি তোমার ছেলেকে রক্ষা করব, তুমি নিশ্চিন্তে থাকো। চোখ খুলতেই ঘাম দিয়ে ভিজে গিয়েছে গিরিশবাবুর শরীর। তারপর লোকনাথ বাবার ছবির দিকে চোখ পড়তেই তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন যে লোকনাথ ঠাকুরের ছবির ঠিক নিচে রাখা আছে একটা ছোট্ট পাত্র ভর্তি গঙ্গা জল, আর পাশে 3টে টাটকা তুলসী পাতা। ঘরে তখন কেউ আর ছিল না, কেউ এই জল আনেও নি। ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু জিনিসগুলো ঠিক সেইভাবেই রাখা। গিরিশবাবু বুঝতে পারলেন বাবা লোকনাথই তাকে স্বপ্নে দেখা দিয়েছেন। গিরিশবাবুর চোখ থেকে জলের ধারা বইতে লাগলো। তিনি বারবার লোকনাথ বাবার জয়ধ্বনি দিতে লাগলেন। তারপর বাবাকে প্রণাম করে তিনি ভোরবেলা তুলসী পাতা আর গঙ্গা জলটা নিয়ে ছেলেকে খাওয়ান। তারপর ভোর 5টার সময় গিরিশবাবু তুলসী পাতা আর গঙ্গা জল নিয়ে দরজার বাইরে যান, আর গিয়ে তার স্ত্রীকে সব কথা খুলে বলেন। তার স্ত্রী শুনে তিনিও কাঁদতে লাগলেন। তারপর দুজনে মিলে লোকনাথ বাবার জয়গান করতে লাগলেন। গিরিশবাবু লোকনাথ বাবার জয়ধ্বনি দিতে দিতেই তার ছেলেকে ওই গঙ্গা জল আর তুলসী পাতা খাওয়ালেন। প্রায় 1 ঘন্টা পর রতন চোখ খুলে বাবার দিকে তাকিয়ে বলে, বাবা,
আমি আরেকটু জল খেতে চাই। আমার খুব খিদেও পেয়েছে। মা, তুমি আমাকে খেতে দাও। তার ছেলের মুখে এই কথা শুনতে পেয়ে তার মা তাকে জড়িয়ে ধরে। আর গিরিশবাবুর মুখে শুধু একটাই কথা, ঠাকুর, তুমি আমাকে দেখা দিয়েছ ঠাকুর, তুমি আমার ছেলেকে ফেরত দিয়েছ ঠাকুর, আমি সারা জীবন তোমার নামগান করব। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এই বলে বারবার বাবার জয়ধ্বনি দিতে লাগলেন। পরের দিনে রতনের জ্বর একেবারে কমে যায়। ডাক্তারবাবু পাড়ার সবার মুখে ওই কথা শুনে তিনি নিজের চোখে এলেন দেখবেন বলে। আর এসে তিনি রতনকে সুস্থ দেখে গিরিশবাবুকে বলেন, এটা ওষুধের কাজ নয়, এটা অলৌকিক কিছু। ঈশ্বরের ইচ্ছা ছাড়া এমন হওয়া কখনোই সম্ভব নয়। সেদিন থেকেই গিরিশবাবু প্রতিদিন লোকনাথ ঠাকুরকে শুধু পুজো করতেন না, তিনি ঠাকুরকে অনুভব করতেন। ছেলের মাথায় হাত বুলিয়ে বলতেন, যখন তোর বাবার সব শেষ হয়ে গিয়েছিল তখন একজন ছিলেন, লোকনাথ ঠাকুর। আজও সেই চণ্ডীতলার গলি ধরে গেলে রতনের ছেলেমেয়েরা বলে, আমাদের ঠাকুর একদিন স্বপ্নে এসেছিলেন, আমরাও সেই আশীর্বাদের উত্তরসূরি। তো শ্রোতা বন্ধুরা, লোকনাথ বাবার এই কাহিনী আপনাদের কেমন লাগলো একটা কমেন্টস করে জানাবেন। আর যারা লোকনাথ বাবার ভক্ত তারা অবশ্যই কমেন্টে জয় বাবা লোকনাথ লিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।